দেশের অর্থনীতির প্রবৃদ্ধিতে সমগ্র নির্মাণ খাতের অবদান প্রায় 15%। অর্ধকোটির অধিক শ্রমিকের উপর নির্ভরশীল 2 কোটি লোকের খাদ্যের যোগানও দিচ্ছে। আমাদের আবাসন সেক্টর থেকে আয়কৃত অর্থ পুনরায় বিনিয়োগ হচ্ছে অন্য উৎপাদনশীল সেক্টরে। ড্যাপের কারণে আবাসন খাত স্থবির হয়ে পড়েছিল, আপনারা জানেন। প্রিয় সাংবাদিকবৃন্দ, দীর্ঘদিনের প্রতীক্ষিত ড্যাপ ও ঢাকা মহানগর ইমারত বিধিমালা 2025-এর গ্যাজেট গত 14 ডিসেম্বর 2025 তারিখে প্রকাশিত হয়েছে। আপনারা জানেন, ড্যাপের কারণে দীর্ঘ সময় ধরে আবাসন খাত মারাত্মক সংকটে পড়েছিল। পুরনো ড্যাপের জটিলতা ও অসামঞ্জস্যপূর্ণ নিয়মাবলী কারণে নতুন আবাসন প্রকল্প অনুমোদন প্রক্রিয়া বন্ধের মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এর ফলে নির্মাতা প্রতিষ্ঠানগুলো বাধ্য হয়েছিল প্রকল্পগুলো স্থগিত বা সীমিত পরিসরে পরিচালনা করতে। এছাড়া সাধারণ ক্রেতারা জমি ও ফ্ল্যাটের কেনার ক্ষেত্রে জটিলতারও মুখোমুখি হয়েছে। নতুন ড্যাপ ও ঢাকা মহানগর ইমারত বিধিমালা 2025-এ পুরনো জটিলতা এবং বৈষম্য অনেকাংশে দূর করা হয়েছে। নতুন ড্যাপ ও বিধিমালা রিয়েল এস্টেট ব্যবসায়ীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনবে এবং আবাসন খাতকে দীর্ঘমেয়াদে স্থিতিশীল করবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আবাসন খাতের সবচেয়ে বড় আয়োজন রিহ্যাব ফেয়ার 2025 এ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ক্রেতা বিক্রেতাদের সুবিধার কথা মাথায় রেখে বিগত 25 বছর ধরে সফলভাবে রিহ্যাব ফেয়ারের আয়োজন করে আসছি আমরা। এবছরের মেলা আমাদের স্থবিরতা কাটতে সহায়তা করবে বলে আমাদের বিশ্বাস। 3 দিন ছুটি থাকার লোক সমাগমও অনেক বাড়বে। আশা করি এবার আমরা একটি সফল ফেয়ার উপহার দিতে পারব। আমাদের সদস্য প্রতিষ্ঠান ও সম্ভাব্য ক্রেতাদের মধ্যে কার্যকর ও টেকসই সেতুবন্ধন তৈরিতে রিহ্যাব ফেয়ার একটি অনন্য ও অপরিহার্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।